না, প্রথমত সোনার বিনতে কামাল অ্যাজ এ ফ্রেন্ড আমার অসম্ভব ভালো একজন বন্ধু সে। আর যদি আপনি বলেন যে কোয়ার্টিস হিসেবে ডেফিনেটলি ও আমার জন্য খুবই কমফোর্টেবল। নতুন বছর তো কাটানোর আগেই তো 6 দিন চলে গেল। ছোটবেলায় যদি বলেন, ছোটবেলায় নিউ ইয়ারকে ওটাই বুঝতাম না। এটাই খালি বুঝতাম জানুয়ারি 1 তারিখ থেকে স্কুল খুলবে, এটা খুব মেজাজ খারাপ লাগতো। আলোচনা সমালোচনাগুলো আমাদের দরকার। দর্শক, আমরা আমাদের মাঝে পেয়ে গেছি ইরফান সাজ্জাদকে। সে আপনার এবং আমার ভীষণ পছন্দের। তো চলুন জেনে নিই নতুন বছর কেমন কাটছে তার। কেমন আছেন ভাই? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আমি শুরুতেই জানতে চাই আজকের এই সেটে আপনার কো আর্টিস্ট সুনেরা বিনতে কামাল কেমন সে? Okay. না, প্রথমত সোনার বিনতে কামাল অ্যাজ এ ফ্রেন্ড আমার অসম্ভব ভালো একজন বন্ধু সে। আর যদি আপনি বলেন যে কোয়ার্টিস হিসেবে ডেফিনেটলি ও আমার জন্য খুবই কমফোর্টেবল, যেহেতু সে খুবই ব্রিলিয়ান্ট আর্টিস্ট। বিশেষ করে এই নাটকেও যে পারফরমেন্স করছে এটা নিয়ে আমরা আলোচনা করি। ইভেন দর্শক রেসপন্স করছে সেইভাবে। লাস্ট কয়েক পর্ব তো পুরো নাটকটাকে দৌড়ের উপর রাখলো। হ্যাঁ, সো এই যে ক্যারেক্টারাইজেশনের জায়গাগুলোতে এত সিরিয়াসলি ও এক্সিকিউশনটা করে, এটা ডেফিনেটলি ইমপ্রেসিভ। এবং ক্যারেক্টারের প্রতি খুবই সিরিয়াস। মানে লাইক ওর জায়গায় আসলে যেভাবে বিলং করে, ওর জায়গা বলতে আমি বলতে চাচ্ছিলাম যে ও ফ্যাশন মডেল ইন্ডাস্ট্রি থেকে আসছে, ওখানে ও লিড করে আসছে। এরপর অ্যাক্টিংয়ে এসে কোনো প্রকার মানে আছে না যে কোনো ধরনের নায়িকাসুলভ আচরণ আমি কখনো দেখিনি। যদি আমার কি স্বরূপ আচরণ আপনি as a pure human, nothing else. He is just, he's an artist, he's an actress. সেটে আসে, প্রপারলি কাজটা করে, সেটকে হেল্প করে। আমি যতটুকু ওকে দেখেছি আমি এতটুকু দেখেছি। অ্যান্ড হু নোজ আমার সামনে এত ভালো সাজে কিনা, বাট মানে বাইরে কীরকম সেটা আমি জানি না, বাট আমার সামনে ভালোই থাকে। এতটুকু বলতে পারি। সো ডেফিনেটলি আই লাভ টু ওয়ার্ক উইথ হার। ওকে, দেন হচ্ছে এবার একটু জানতে চাই নতুন বছর কিভাবে কাটলো বা এখনো কাটার প্ল্যানিং আছে কিনা? নতুন বছর তো কাটানোর আগেই তো 6 দিন চলে গেল। মানে প্রথম দিন থেকে শুটিং করছি। 1 তারিখ থেকে শুটিংয়েই আছে এখন পর্যন্ত। আজকে অলরেডি 6 তারিখ। সো টু বি অনেস্ট, নতুন বছর যে শুরু হলো এটা এখন পর্যন্ত ফিল করতে পারছি না। বাট এখন খুবই স্যাড লাগছে যে অলরেডি নতুন বছর শুরু হয়ে 6 দিন অলরেডি গন। বাট ভালো, বছরের প্রথম দিক থেকে যদি একটু কাজে ব্যস্ত থাকা যায়, ইনশাল্লাহ সারা বছরই কাজে ব্যস্ত থাকা হবে, ভালো ভালো কাজ হবে ইনশাল্লাহ। আমরা দেখেছিলাম লাস্ট ইয়ারও খেলাধুলা থেকে শুরু করে সব কিছুতেই অ্যাক্টিভ ছিল ইরফান সাজ্জাদ। এবছরও এরকম কোনো প্ল্যানিং আছে কিনা? হ্যাঁ, প্ল্যান আছে, বিকজ আই লাভ স্পোর্টস। হ্যাঁ, আমি সারা মাসে যে আসলে শুটিং করে বেড়াই বিষয়টা তা না। আমি টাইম পেলেই ফুটবল খেলি, টাইম পেলেই ক্রিকেট খেলি। আমাদের টিম আছে, বিভিন্ন লিগ ম্যাচ হয়। সো এইসবে আমি পার্টিসিপেট করি। তো যে জিনিসটা হচ্ছে, ইভেন আমারও কয়েকটা কর্পোরেট টুর্নামেন্টে আমার পার্টিসিপেশন আছে, আমি ওখানে খেলি গ্যাপ পেলেই। তো এমনটা না যে আমি সারাক্ষণ কাজের মধ্যেই থাকি। তো এই বছরও কিছু ক্রিকেট নিয়ে কিছু প্ল্যান আছে গত বছরের মতো। সব ঠিকঠাক থাকলে হয়তো ঈদের পরে আমরা আবার ঘোষণা দিব যে এই বছর আমরা সেলিব্রিটিদেরকে নিয়ে বড় বড় পরিসরে একটা টুর্নামেন্ট করতে পারি। এছাড়া এবার ঈদে ইরফান সাজ্জাদের কোনো বড় পর্দায় সিনেমা আসতে চলেছে কিনা? না, বড় পর্দায় আসছে না, বাট আমি একটা ওয়েব ফিল্ম করছি। আর সেটা আসবে কনফার্ম ইনশাল্লাহ এবার ঈদের ফিতরে আসবে আই স্ক্রিনে। আর এই তো, যদি আপনি ছবির কথা বলেন তাহলে এটা আসছে আর কি। এবার হচ্ছে একটু জানতে চাই, যেহেতু আমরা নিউ ইয়ার নিয়ে কথা বলছিলাম, ছোটবেলায় নিউ ইয়ারটা কেমন ছিল, ওটাকে মিস করা হয় কিনা? সত্যি বলতে মানে ছোটবেলায় যদি বলেন, ছোটবেলায় নিউ ইয়ারকে ওটাই বুঝতাম না। এটাই খালি বুঝতাম জানুয়ারি 1 তারিখ থেকে স্কুল খুলবে, এটা খুব মেজাজ খারাপ লাগতো। 31 পর্যন্ত বন্ধ ছিল, জানুয়ারি 1 তারিখ স্কুল খুলতো, যেটা খুব একটা বেশি পছন্দ হতো না। বাট যেহেতু বছরের শুরুতেই আমার জন্মদিন জানুয়ারি 5 তারিখ, ওইটা নিয়ে আমার এক্সাইটমেন্ট কাজ করতো। বড় হতে হতে বুঝলাম যে নিউ ইয়ার একটা সেলিব্রেশনের বিষয়। হ্যাঁ, এইটা মানুষ সেলিব্রেট করে। তো বাট ওইভাবে আছে না যে নিউ ইয়ার নিয়ে আলাদা কোনো প্ল্যান, ওরকম কোনো প্ল্যান কখনো থাকে নাই। হ্যাঁ, মাঝখানে বেশ বছর, যেহেতু বছরের শেষ, একটা ছুটি নিতাম, ছুটি নিয়ে একটু দেশের বাইরে টেরে যেতাম, যেটাও আসলে লাস্ট কয়েক বছর করা হয় নাই। এই তো, আমি আমার জন্য আসলে কি বলবো, নতুন বছরটা আমার কাছে সবসময় একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমি শুরু করি। আমি চাই যে নতুন বছরটা শেষটাও যাতে পজিটিভ মাইন্ডসেটে হয়।
তো অ্যাকচুয়ালি বছরের প্রথম দিকে আগের বছরটা কেমন গেল সেটা চিন্তা করতে করতে দেখা যায় কয়েকদিন পার হয়ে যায়, সো এনজয় করার ওই টাইমটা থাকে না। এভাবে আড্ডা চলতেই থাকবে, আমি যদি কথা বলতে থাকি। সবশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান নতুন বছর উপলক্ষে? থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আপনাদের ভালোবাসায় এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি, সামনে আরও অনেক কাজ ভালো ভালো করতে চাই, এটার জন্য অবশ্যই সবসময় আপনাদের সাপোর্ট দরকার। আমাদের কাজ পছন্দ হলে বলবেন, অপছন্দ হলেও বলবেন, কারণ এই কনস্ট্রাকটিভ আলোচনা সমালোচনাগুলো আমাদের দরকার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।